नमस्कार बंधुरा मेडिसिन नलेज यूट्यूब एडुकेशनल चैनले आपनादेर सबाइके स्वागत। आजकेर भिडियोते आमरा लिपिड लोয়ারিং मेडिसिन अर्थात कोलेस्ट्रल कमानोर ओषुध सम्पर्के आलोचना करब एबं एई सब ओषुधगुलोर डोज कि आछे एबं साइड एफेक्ट कि आछे सेई सम्पर्के विस्तारित आलोचना करब। सो आमी फार्मासिस्ट दीप, चलुन भिडियो शुरू करा जाक। तार आगे आपनि यदि आमार चैनेले नतुन हये थाकेन ताहले अवश्यई आमार चैनेलटिके सबस्क्राइब करबेन। आमरा प्रथम जे मेडिसिनटी सम्पर्के जानबो सेटी हच्छे অ্যাটোরভাস্টেটিন। सो অ্যাটোরভাস্টেটিন टैबलेटर ब्रैंड नेम आछे किन्तु অ্যাটোরভা10 और এই মেডিসিনটিকে ম্যানুফ্যাকচার করে জাইডাস ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ইউজেস কি আছে, লোয়ার্স এলডিএল যেটাই কিন্তু আমরা ব্যাড কোলেস্ট্রল বলে জানি এবং তার সঙ্গে ট্রাইগ্লিসারাইডসকে কিন্তু কম করতে সাহায্য করে। এলডিএল এর ফুল ফর্ম হচ্ছে কিন্তু লো ডেনসিটি লাইপোপ্রোটিন, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য একটি খুবই ক্ষতিকারক কোলেস্ট্রল। এছাড়া কি করে, প্রিভেন্ট হার্ট অ্যাটাক, স্ট্রোক অ্যান্ড অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস কি? অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে আমাদের যে রক্তের শিরায় যে চর্বি এবং যে কোলেস্ট্রল জমে যায় সেই কোলেস্ট্রলকে কিন্তু বাইরে বের করে দেয়। অর্থাৎ হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং আমাদের শরীর রক্তের মধ্যে যে চর্বি জমে যায় এবং আমাদের ব্লাড ফ্লো হতে যে বাধা দেয় সেই চর্বিগুলোকে কিন্তু গলিয়ে শরীর থেকে বাইরে বের করে দিতে কিন্তু সাহায্য করে। ডোজ কি আছে, স্ট্যান্ডার্ড ডোজ আছে কিন্তু 10 থেকে 80 mg পর্যন্ত অনস ডেলি, অর্থাৎ 10 mg থেকে শুরু করে 80 mg পর্যন্ত কিন্তু অ্যাকর্ডিং টু পেশেন্টের কন্ডিশন অনুযায়ী কিন্তু দেওয়া হয়ে থাকে। আর সাধারণত রাত্রে কিন্তু একটা করে ট্যাবলেট কিন্তু খেতে দেওয়া হয়ে থাকে। এটা গেল হচ্ছে আমাদের প্রথম মেডিসিন। আমাদের নেক্সট দেখে নেব যে অ্যাটোরভাস্টেটিন ট্যাবলেটের সাইড এফেক্টস কী আছে। সো অ্যাটোরভাস্টেটিন ট্যাবলেটের মেন যে সাইড এফেক্টস আছে সেটি হচ্ছে কিন্তু মাসেল পেন, অর্থাৎ আমাদের মাংসপেশির ব্যথা, উইকনেস, এছাড়া লিভার এনজাইম এলিভেশন, অর্থাৎ আমাদের লিভারের যে এনজাইম আছে যেগুলো কিন্তু আমাদের খাদ্যকে কিন্তু হজম হতে সাহায্য করে সেগুলোকে কিন্তু এলিভেটেড হয়ে যেতে পারে। এছাড়া ডাইজেস্টিভ ইস্যু, বিশেষ করে যেমন নজিয়া এবং গ্যাসের সমস্যা এবং ভমিটিংয়ের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। সো এগুলো হচ্ছে কিন্তু অ্যাটোরভাস্টেটিন ট্যাবলেটের সাইড এফেক্টস। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে রসুভাস্টেটিন। সো রসুভাস্টেটিন ট্যাবলেটের ব্র্যান্ড নেম আছে কিন্তু রোসাভেল 10 নামে আপনারা পেয়ে যাবেন মার্কেটে। ইউজেস কি আছে, স্ট্রংলি রিডিউস এলডিএল এবং অর্থাৎ আমাদের শরীরের যে খারাপ কোলেস্ট্রল আছে বিশেষ করে যেটা আমরা লো ডেনসিটি লাইপোপ্রোটিন বলে জানি সেটাকে কিন্তু প্রচুর পরিমাণে কম করে দেয়। তার সঙ্গে হালকা পরিমাণে কিন্তু আমাদের শরীরের যে গুড কোলেস্ট্রল আছে অর্থাৎ এইচডিএল, যেটা কিন্তু গুড কোলেস্ট্রল বলা হয়ে থাকে, যার সম্পূর্ণ নাম হচ্ছে কিন্তু হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, সেটাকে কিন্তু হালকা পরিমাণে বাড়িয়ে দেয়। আর বিশেষ করে রসুভাস্টেটিন ট্যাবলেট কিন্তু যাদের ফ্যামিলিয়াল হাইপোকোলেস্ট্রলেমিয়া আছে, অর্থাৎ জেনেটিক কারণে যাদের মধ্যে কোলেস্ট্রলের সমস্যা আছে, অর্থাৎ যদি কারোর মা বাবার কোলেস্ট্রলের সমস্যা থাকে তাহলে তাদের মধ্যেও কিন্তু কোলেস্ট্রলের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেই রকম যেসব পেশেন্ট আছে তাদের মধ্যে কিন্তু যে রসুভাস্টেটিন ট্যাবলেট সেটা কিন্তু বিশেষ করে ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে, স্টার্টিং ডোজ আছে কিন্তু 5 থেকে 10 mg পার ডে আর ম্যাক্সিমাম ডোজ আছে কিন্তু 20 থেকে 40 mg ফর সিভিয়ার কেসের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে, বাট অ্যাজ পার পেশেন্ট কন্ডিশন অনুযায়ী কিন্তু ইউজ করা হয়ে থাকে। নেক্সট আমরা রসুভাস্টেটিন ট্যাবলেটের সাইড এফেক্টস দেখে নেব। সো মেন যে সাইড এফেক্টস আছে সেটা হচ্ছে কিন্তু হেডেক অর্থাৎ মাথা ব্যথা, মাসেল ক্রাম্পস অর্থাৎ আমাদের মাংসপেশির ব্যথা এবং কিডনি ডিসফাংশন অর্থাৎ আমাদের কিডনির কার্যক্ষমতা কিন্তু হ্রাস পেতে পারে, বাট এটা কিন্তু খুবই রেয়ার। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে অ্যাসপিরিন। সো অ্যাসপিরিন কিন্তু সবসময় লো ডোজে দেওয়া হয়ে থাকে। ইউজেস কি আছে, প্রিভেন্ট ব্লাড ক্লটস অর্থাৎ আমাদের ব্লাডকে কিন্তু যেটাকে কিন্তু অ্যান্টিপ্লেটলেটস বলা হয়ে থাকে, আর যেটা কিন্তু আমাদের সবসময় কী করে, আমাদের যে ব্লাডকে রক্তকে কিন্তু জমাট বাধা দেয় এবং ইন হার্ট ডিজিজ অ্যান্ড স্ট্রোক, অর্থাৎ আমাদের যে হার্ট ডিজিজ এবং স্ট্রোকের ক্ষেত্রে আমাদের ব্লাডকে কিন্তু জমাট বাধা দেয়, যার ফলে কিন্তু আমাদের যে হার্ট ডিজিজ এবং স্ট্রোকের সম্ভাবনা কিন্তু কমে যায়। এটা হচ্ছে কিন্তু আমাদের হার্ট ডিজিজ এবং স্ট্রোকের ক্ষেত্রে ইউজেস। আর এছাড়াও অ্যাসপিরিনের আরেকটি ইউজ আছে সেটা হচ্ছে কিন্তু আমাদের ব্যথা এবং জ্বর কমানোর জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে, বাট যখন হার্ট ডিজিজের জন্য ইউজ করা হয় তখন কিন্তু সেটা লো ডোজে দেওয়া হয়ে থাকে, বাট যখন আমাদের ব্যথা এবং জ্বর কমানোর জন্য ইউজ করা হয় তখন কিন্তু অ্যাসপিরিনকে হাই ডোজে ইউজ করা হয়ে থাকে। আর ব্র্যান্ড নেম কি আছে, ইকোস্পিরিন 75 নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ইউএসবি ফার্মাসিউটিক্যাল কিন্তু এটাকে ম্যানুফ্যাকচার করে ইকোস্পিরিন ট্যাবলেটকে। ডোজেস কি আছে, হার্ট প্রোটেকশনের জন্য যখন আমরা ইউজ করব তখন কিন্তু 75 থেকে 150 মিলিগ্রাম পার ডে কিন্তু ইউজ করা হয়ে থাকে, আর যখন পেইন রিলিফের জন্য ইউজ করা হয়ে থাকে তখন কিন্তু 300 থেকে শুরু করে 650 মিলিগ্রাম কিন্তু শর্ট টার্মের জন্য কিন্তু
ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ যখন আমরা পেন রিলিফের জন্য ইউজ করব তখন কিন্তু খুবই কম সময়ের জন্য এটাকে ইউজ করতে দেওয়া হয়। আর হার্ট প্রোটেকশনের জন্য কিন্তু লো ডোজে বেশি দিনের জন্য কিন্তু অ্যাসপিরিন ট্যাবলেটকে কিন্তু ইউজ করা হয়ে থাকে। নেক্সট আমরা দেখে নেব যে অ্যাসপিরিন ট্যাবলেটের সাইড এফেক্টস কী আছে। সো অ্যাসপিরিন ট্যাবলেট অর্থাৎ ইকোস্পিরিন 75 ট্যাবলেটের সাইড এফেক্টসের মধ্যে কিন্তু স্টোমাক আলসার অর্থাৎ আমাদের যে পাকস্থলিতে ঘা হতে পারে, এছাড়া ব্লিডিং রিস্ক, এছাড়া টিনিটাস হচ্ছে কিন্তু এক ধরনের কানের সমস্যা, যেখানে কিন্তু আমাদের কানের মধ্যে থেকে এক ধরনের সাউন্ড শুনতে পাই। যদি এটা আমরা হাই ডোজে ইউজ করে থাকি অ্যাসপিরিন, তখন কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ক্লোপিডোগেল। সো ক্লোপিডোগেল ট্যাবলেট কিন্তু আপনারা মার্কেটে প্যালেভিক্স নামে পেয়ে যাবেন, যেটাকে কিন্তু স্যানফই ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু ম্যানুফ্যাকচার করে। সো ইউজেস কি আছে, প্রিভেন্ট ব্লাড ক্লটস আফটার স্টেন প্লেসমেন্ট হার্ট অ্যাটাক, অর্থাৎ আমাদের হার্টের অনেক সময় হার্ট অ্যাটাক হলে কিন্তু আমাদের যে হার্টে যদি ব্লকেজ হয়ে যায় তখন কিন্তু আমাদের যে হার্টের যে রক্তের শিরাগুলো আছে তার মধ্যে কিন্তু একটা স্টেন্ট বসানো হয় এবং সেই যে ব্লকেজ সেটাকে কিন্তু খুলে দেওয়া হয়। সো স্টেন্ট বসানোর পরে অথবা হার্ট অ্যাটাকের পরে কিন্তু যে রক্ত জমাট বাঁধে, সেই রক্ত জমাট বাঁধাকে কিন্তু বন্ধ করতে কিন্তু ক্লোপিডোগেল ট্যাবলেট কিন্তু ইউজ করা হয়ে থাকে। আর অ্যাজ আ অ্যাসপিরিন ট্যাবলেটের অল্টারনেটিভ হিসাবেও কিন্তু ইউজ করা হয়ে থাকে যদি কেউ অ্যাসপিরিন ট্যাবলেটকে টলারেট না করতে পারে বা শ্যুট না করে কোনো পেশেন্টের মধ্যে, তখনও কিন্তু ক্লোপিডোগেল ট্যাবলেটকে ইউজ করা হয়ে থাকে। স্ট্যান্ডার্ড ডোজ কি আছে, 75 মিলিগ্রাম পার ডে আছে কিন্তু স্ট্যান্ডার্ড ডোজ ক্লোপিডোগেল ট্যাবলেটের। সো নেক্সট আমরা দেখে নেব যে ক্লোপিডোগেল ট্যাবলেটের সাইড এফেক্টস কী আছে। সো মেন যে সাইড এফেক্টস আছে সেটা হচ্ছে কিন্তু ব্লিডিং, নোজ অথবা গামস অর্থাৎ আমাদের মাড়ি এবং নাক থেকে কিন্তু ব্লিডিং হতে পারে, এছাড়া র্যাশ এবং ডায়রিয়া কিন্তু ক্লোপিডোগেল ট্যাবলেট ইউজ করার ফলে কিন্তু দেখা দিতে পারে। এগুলো গেল হচ্ছে কিন্তু আমাদের যে অ্যালোপ্যাথিক মেডিসিন সেটা গেল। এবার আমরা কিন্তু কিছু হোম রেমেডিস দেখে নেব যেগুলো কিন্তু আমরা ইউজ করে কিন্তু ন্যাচারাল উপায়ে কিন্তু আমাদের শরীরে যে কোলেস্ট্রল আছে সেটা কিন্তু আমরা কম করতে পারি। সো প্রথম যে ন্যাচারাল জিনিস আছে সেটা হচ্ছে কিন্তু আমাদের রসুন, যেটাই কিন্তু আমরা গার্লিক বলে জানি। কিভাবে কাজ করে, রসুনে কিন্তু অ্যালিসিন নামক যৌগ থাকে যা খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএম কমায় এবং আমাদের যে ভালো কোলেস্ট্রল আছে অর্থাৎ এইচডিএল, যেটাই কিন্তু আমরা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বলে জানি, সেটা কিন্তু বাড়িয়ে দেয়। আর কিভাবে খাবো আমরা, সকালে খালি পেটে 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেলে কিন্তু আমাদের যে কোলেস্ট্রলের সমস্যা সেটা কিন্তু চলে যায় বা অনেকটা কিন্তু কমে যায়। আর দ্বিতীয় হচ্ছে কিন্তু আমাদের আমলকি, যেটাই কিন্তু আমরা ইন্ডিয়ান গোসবেরি বলেও জানি। কিভাবে কাজ করে, আমলকিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কিন্তু কোলেস্ট্রল কমায়। কিভাবে খাবেন, প্রতিদিন কিন্তু 1 টেবিল চামচ আমলকি রস খান অথবা শুকনো আমলকি গুঁড়ো করে যদি গরম জলের সাথে মিশিয়ে পান করেন তাহলে কিন্তু আপনি উপকার পাবেন। এছাড়া আমাদের কাছে আরও 2টি ন্যাচারাল হেলথ রেমেডিসের অপশান রয়েছে, সেটা হচ্ছে কিন্তু ওটস। সো ওটস কিন্তু আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন। কিভাবে কাজ করে, ওটসে কিন্তু সলিউবল ফাইবার থাকে যা কিন্তু এলডিএল কমায় অর্থাৎ আমাদের যেটা খারাপ কোলেস্ট্রল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন সেটাকে কমায়। কিভাবে খাবেন, সকালে কিন্তু আপনি আপনার যে সকালে কিন্তু ব্রেকফাস্টে কিন্তু আপনি ইউজ করতে পারেন, সেটা দুধের সঙ্গে মিশিয়ে হোক, আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনি আপনার যে খাবার আছে তার সঙ্গে কিন্তু ইনক্লুড করে ওটসকে আপনি খেতে পারেন। এছাড়া মেথিকে আমরা কিন্তু ইউজ করতে পারি। মেথি কিভাবে কাজ করে, মেথির বীজে কিন্তু স্যাপোনিনস থাকে যা কোলেস্ট্রল শোষণ কমায় অর্থাৎ কোলেস্ট্রলের অ্যাবজর্বেশন কমায়। কিভাবে খাবেন, 1 চামচ মেথি বীজ রাতে জলে ভিজিয়ে রেখে যদি সকালে খালি পেটে খান তাহলে কিন্তু আপনি উপকার পাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি আমার মেডিসিন নলেজ যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে যদি জয়েন করতে চান তাহলে করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। আমি আপনাদের যে আমার চ্যানেলের ডেসক্রিপশনে এবং ভিডিও ডেসক্রিপশনে আমাদের যে মেডিসিন নলেজ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জয়েন করার যে লিঙ্কস আছে সেটা আমি দিয়ে দেবো। সো আপনারা চাইলে কিন্তু সেখানে যুক্ত হতে পারেন। আর আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয়, দয়া করে আপনারা কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।